উচ্চগতিতে পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় গিরিখাত বা ক্যানিয়ন। আর গিরিখাতের কথা বললে যে নামটা প্রথমে মনে আসে সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা অ্যারিজোনা প্রদেশে অবস্থিত। তবে আমাদের পশ্চিমবঙ্গেও আছে এর একটি ক্ষুদ্র সংস্করণ, যেটাকে বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতার কাছে গনগনি, যেখানে শিলাবতী নদী তার মধ্যগতিতে সৃষ্টি করেছে এক অদ্ভুত সুন্দর গিরিখাত। গত 28শে জানুয়ারি বনলতা থেকে কলকাতায় ফেরার সময় কিছুক্ষণের জন্য আমরা গিয়েছিলাম এই গনগনিতে, আর তাই নিয়েই আজকের এই ছোট্ট নিবেদন। চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস। গতকাল রাত্রে বনলতা রিসর্টে কাটলো। এখানে কিন্তু অসম্ভব ঠান্ডা। আচ্ছা, আমরা যা খাবার দাবার নিয়েছিলাম, লাঞ্চ তো নিয়েছিলাম, রাত্রেবেলা অনেক কিছুই নিয়েছিলাম, চিলি চিকেন, ক্রিসপি চিলি বেবি কর্ন, তন্দুরি চিকেন, আরও অনেক কিছু, ফিশ ফিঙ্গার, সব মনেও পড়ছে না। প্লাস রাত্রে আমরা রুটি তরকা খেয়েছিলাম। তো সব মিলিয়ে আমাদের 7 জনের বিল হয়েছে, একসঙ্গে বিলিং করেছি, 3600 টাকা মতো বিলিং হয়েছে। আর এই কটেজটা যেটা আমি আছি, প্লাস এই কটেজটা যেটা আমাদের আরেকজন গেস্ট আছে, দুটোর যদি আপনারা বুকিং করেন, এগুলোর ট্যারিফ হয় হচ্ছে 10,000 টাকা ইনক্লুসিভ অফ জিএসটি। ইউপিআইতে পেমেন্ট করতে পারেন, কার্ডে পেমেন্ট করতে পারেন। এটাই হচ্ছে এখানকার মোটামুটি নিয়ম। আজকে এখন বেরিয়ে যাব। আজকে একটা নতুন স্পটে যাব, যেটাকে আমরা বলি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। শিলাবতী নদী তার গতিপথ পরিবর্তন করে যে গিরিপথের সৃষ্টি করেছে, সেটা কেই বলা হয় আমরা সেই জায়গাটার নাম হচ্ছে গনগনি। কলকাতার থেকেও গনগনিতে আসা যায়। কলকাতার থেকে যারা আসবেন তারা যে কোনো ট্রেন ধরে গড়বেতা স্টেশন চলে আসবেন। এই মেদিনীপুর লোকাল ধরে আসতে পারেন, বা ওদিকে অনেক ট্রেন আছে। গড়বেতায় চলে আসবেন। গড়বেতা থেকে স্টেশন থেকে একটুখানি অটো বা টোটো ধরে চলে আসা যায়। আর আমাদের এখান থেকে 40 কিলোমিটার, 1.5 ঘন্টার রাস্তা। মানে এখানে যদি আপনারা আসেন আর যদি থাকেন, তাহলে কিন্তু মোটামুটি দুদিকে যাওয়া যায়, বিষ্ণুপুর আর এপাশে গনগনি। আবার বিষ্ণুপুরের সমস্যা হচ্ছে গাড়ি নিয়ে যাওয়াটা ইটস আ প্রবলেম, কারণ ওখানে রাস্তাঘাট খুব ছোট। ওখানে গাড়ি পার্ক করে তারপরে আমাদের টোটো নিয়ে ঘুরতে হবে, আর সময়ও নেই। অনেস্টলি আমাদের তাড়াতাড়ি ফিরতেও হবে। তো সেই জন্য এখান থেকে গনগনি হয়ে আমরা ব্যাক করে যাব। দুর্ধর্ষ রাস্তাটা দেখুন, জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে। এখান থেকে মোটামুটি 45 কিলোমিটার্স, 1 ঘন্টা টাইম লাগবে। শুধু রাস্তাটা দেখুন, মানে বিউটিফুল রোড একদম, মানে মাখনের মতো 80-90-তে গাড়ি চালিয়ে যাওয়া যেতে পারে আর কি। হাই রোডের নাই একটা সমস্যা থাকে, ঠিক গড়বেতা পৌঁছানোর 7.5 কিলোমিটার আগে, রাদার 5 কিলোমিটার আগে রাস্তা অবরোধ। দাবি হাতি আলু ক্ষেত নষ্ট করে দিচ্ছে। কার কাছে দাবি, কি দাবি, কিছু বোঝা যাচ্ছে না, শুধু অবরোধ। দেখি কতক্ষণে ছাড়ে, অলরেডি 11টা বাজে প্রায়। সেদিন অবরোধে আমরা আধা ঘন্টা আটকে ছিলাম। আর সেই আধা ঘন্টায় যা উপলব্ধি করলাম তা হলো এই যে এই হতদরিদ্র আলু চাষিগুলোর কথা শোনা বা সমস্যা সমাধানের জন্য কেউ নেই, না পশ্চিমবঙ্গ পুলিশ, না ফরেস্ট ডিপার্টমেন্ট। মোটামুটি দেখুন, অবরোধটা কাটিয়ে আসতে পেরেছি। ওই বনলতার থেকে আসতে অ্যাকচুয়ালি না 1 ঘন্টা 10 মিনিট লাগে। ওই এটার জন্য দেরি হয়ে গেল, অবরোধটার জন্য। এখানে আছে পার্কিং লট, আর এই পেছন দিকটা না পুরো পিকনিক স্পট। ওখানে প্রচুর পিকনিক পার্টি এসে, তবে পার্কিংয়ের চার্জটা একটু হাই। এখানে গাড়ি রাখা মানেই হচ্ছে মিনিমাম 150 টাকা, মানে আনলিমিটেড টাইম, বাট পার্কিং চার্জটা একটু হাই। এবার এখান থেকে হেঁটে নামতে হবে। আচ্ছা, এই যেখানে পার্কিং আছেন, পার্কিং করার পর এখান থেকে নিচের দিকে নামতে হবে যদি আসার খাওয়া, ঠিক আছে? এবং অনেকটাই কিন্তু নামতে হবে, এবং আমি সামনে দেখলে বুঝতে পারবেন। এবং এখানে কিন্তু যথেষ্ট পায়ের উপর স্ট্রেস পড়বে, সুতরাং সেটা বিচার করুন। মেদিনীপুর শহর থেকে 55 কিলোমিটার দূরে গড়বেতা শহরের কাছে অবস্থিত এই গনগনি এক অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট বাঙালির কাছে। শিলাবতী নদী তার গতিপথে ক্ষয়কার্যের ফলে যে এক অপূর্ব ভূমিরূপ সৃষ্টি করেছে, সেটাই হলো বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। তবে লোকমুখে প্রচলিত এক পৌরাণিক কাহিনীও আছে। বলা হয় এখানেই কোনো এক গুহায় বাস করতেন মহাভারতের বকাসুর, যাকে ভীম বধ করেছিলেন। ছোটবেলায় হয়তো আমরা ভূগোলে সবাই পড়েছি যে গিরিখাত বা ক্যানিয়ন কাকে বলে।
নদী তার গতিপথ যখন পরিবর্তন করে, সেই গতিপথ পরিবর্তনের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটাকেই বলা হয় ক্যানিয়ন বা গিরিখাত। জানি না, আমি ভূগোলে গোল, তবু যেটুকু আমার স্মরণে আসছে। চারিদিক ঘেরা সবুজ জঙ্গলে, লাল এবং গেরুয়া মাটির দেওয়াল, আর এই দেওয়ালেই তৈরি হয়েছে ছোট ছোট ভাস্কর্য। এখানকার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই শীতের মরশুমে দলে দলে পর্যটকেরা ভিড় জমান গনগনিতে। যারা লং ড্রাইভে যেতে ভালোবাসেন কিংবা একদিনে সফরের জন্য কোনো ডেস্টিনেশন খুঁজছেন, এই বসন্তে ঘুরেই আসতে পারেন গনগনি। ভালো গ্রিপওয়ালা জুতো পরে আসবেন, লাল মাটি, এবং যাতে যেখানে গ্রিপ ভালো না থাকলে কিন্তু খুব অসুবিধা। আমি যেটা করেছি, আমি একটা ক্রক্স পরে এসেছি, অসুবিধা হচ্ছে। ভালো গ্রিপওয়ালা জুতো পরে আসবেন। গনগনিতে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য শিলাবতী নদীর পাড় থেকে অত্যন্ত নয়নাভিরাম। সুতরাং এখানে যদি একদিন থাকতে পারেন তাহলে এই দৃশ্য আপনারা প্রত্যক্ষ করতে পারেন। তাছাড়া এটাও বলা হয় যে বাংলার চুয়ার বিদ্রোহের এক নীরব সাক্ষী এই গনগনি। ছবি তোলার জন্য অসাধারণ জায়গা, কিন্তু বিভিন্ন পোজে দেখুন পেছনে ফটোগ্রাফি চলছে। পুরো এরিয়াটাই কিন্তু এখানে এরকম। এর নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে। অনেকে বলেন নাকি পাণ্ডবরা অজ্ঞাতবাসে এসে এইখানেই ছিলেন। আবার অনেকে বলে এখানে বকাসুর বলে একজন ছিলেন, যে গ্রামের মানুষদের ধরে ধরে খেত। ভীমের হাতে নাকি বকাসুর এইখানেই নিধন হয়। তো এগুলো পৌরাণিক কাহিনী, এর ডিটেল ব্যাখ্যা আমার জানা নেই, বাট পিকনিক স্পট এবং ট্যুরিস্ট স্পট হিসেবে খুব সুন্দর জায়গা। গনগনির এই গিরিখাতের মধ্যে দিয়েই সরু রাস্তা চলে গেছে শিলাবতী নদীর পাড়ে যাওয়ার জন্য। আর এখানের গুহাগুলো এক এক রকম রূপ নিয়েছে। কোনোটা পাহাড়ের গুহা, কোনোটা কোনো বন্য প্রাণীর মুখ, কোনোটা আবার বিচিত্র রকমের আকৃতি নিয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। ল্যান্ডস্কেপগুলো কিন্তু অসাধারণ তৈরি হয়েছে। দেখুন একবার পেছনে, বলা হয় এগুলোর মধ্যে কোনো একটা পাণ্ডবের গুহা। খুব সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে এখানে। নামতে হবে তো, উপরে উঠছিস কেন? ওই তুই এই দেখা, ওই এইটা হচ্ছে শিলাবতী নদী। ভাবে এই নদীর এক সময় কত স্রোত ছিল যে এইরকম ভাবে ভেঙেছে। স্রোত না থাকলে তো ভাঙতে পারে না। না, খুব ঠান্ডা ছিল, আগের বার জল হয়েছিল। হ্যাঁ পরিষ্কার আছে। পেছনে দাঁড়াবেন না, বেশি সামনে চলে আসুন। ক্যানিয়নের সামনে দিয়েই ওই মাটির যে রাস্তাটা, দুই পাহাড়ের মাঝখান দিয়ে এলে পরে সামনে অরিজিনাল শিলাবতী নদীর সামনে চলে আসবেন। দেখুন ভিড় ফটো তোলার। এখানে একটা প্রকৃতি পর্যটন কেন্দ্রও আছে জাস্ট ওপরে। আপাতত কোনো টিকিট লাগে না। ওখান থেকে এসে কি উপর দিক থেকে একদম টপ একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে পুরো ল্যান্ডস্কেপটা পাবেন। এই জায়গাটায় কিন্তু কলকাতার থেকে যারা আসবেন একদিনে এসে, গড়বেতা স্টেশন থেকে এটা বেশি দূর নয়, অটো টোটো আসে, আবার বিকেলে ফিরে যেতে পারেন। এখানে থাকার গড়বেতাতে আছে। এই পার্টিকুলার এই স্পটটাতে সেরকম কোনো আমি থাকার জায়গা দেখলাম না, বাট এটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট, ডে আউটিংয়ের জন্য বেস্ট, এবং কলকাতা থেকে এসেও কিন্তু আরামসে ঘুরে যেতে পারেন। দেখলাম টোটাল 80টা সিঁড়ি।
সিঁড়িগুলোর ওয়েট বেশি না, স্পেসও আছে, হয়ে গেল, অসুবিধা হয়নি খুব একটা। এই ছিল আমার একদিনের গনগনি ভ্রমণের অভিজ্ঞতা। এরপরে সেদিন আমরা কোলাঘাট হয়ে কলকাতা ফিরে এসেছিলাম। সময় লেগেছিল 3.5 ঘন্টা। মাঝখানে আধা ঘন্টার ব্রেক নিয়েছিলাম কোলাঘাটে লাঞ্চের জন্য। সুতরাং কলকাতা থেকে একদিনের পিকনিক বা ডে আউটিংয়ের জন্য গনগনি আপনার পছন্দের লিস্টে থাকতেই পারে। তাহলে এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। টাটা।